মানে ধরে রাখতে পারেনি তারা আবার ঘরে ফিরে পড়ে। সুতরাং এই যে আমাদেরকেও আগে ভেতরটাকে তৈরি করতে হবে যাতে আমরা এই তাদের সান্নিধ্যে এসে যত বেশিটা আমরা নিতে পারি আমরা যেন গ্রহণ করতে পারি। তার জন্য এই পাত্রটাকে রেডি করতে হবে। পাত্রটা যদি ফুটো থাকে তাহলে কিন্তু সেই যতই আমি ঢালি না কেন ওই ফুটো পাত্র দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং এই পাত্র রেডি করতে গেলে এই নাম, এই ঈশ্বর চিন্তা, এই তাকে নিয়ে থাকা, এটা একটু করতে হবে। সংসারে থেকেও তাকে নিয়ে থাকা, সংসারে থেকে শুধু আমার আত্মীয় স্বজন, আমার কাজকর্ম, আমার মানে আশেপাশের সমস্ত বস্তু এগুলো নিয়ে থাকা, কিন্তু একটু ঘুরিয়ে যদি নেই সংসারেই থাকবো শুধু কি নিয়ে আছি সেটাকে শুধু পারবে না। ভগবান বলতেন যে একটু ঘুরিয়ে নেই, যে বিষয় নিয়েই আছিস, বিষয়টা হচ্ছে জগৎ চিন্তা, সেই বিষয়টা যেই ঘুরে গিয়ে ঈশ্বর চিন্তা হয়ে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে আমি দেখবো আমার ভেতরটা শুদ্ধ হয়েছে, আমার ভেতরটায় আমি ঈশ্বরকে ধারণ করার ক্ষমতা অর্জন করেছি, আমি তাকে বোধ করতে পারছি। তাহলে আমার ভেতরে যদি সবসময় বিজাতীয় ভাব থাকে, সবসময় বিষয় থাকে, ঈশ্বর ভেতরেই আছে, পার্থক্য এটাই। আমাদের মধ্যে পার্থক্য আর কিছুই না। আমার বিষয় থাকে বলে আমি তাকে বোধ করতে পারি না, যেই আস্তে আস্তে বিষয় স্বরূপে দেখে তোমার ভেতরেই ঠিকই প্রকাশ হয়। কোথাও বাইরে থেকে কিছু দেওয়ার নেই। এই যে মানুষ বলে আশীর্বাদ করুন, আংটি দিন, বা এই তাবিজ কবজ দিন, বা এই মন্ত্র দিন, ওগুলোতে কিছু হয় না। বাইরে দিয়ে কেউ কিছু করে দিতে পারে না, শুধু শুধু পথ দেখায় যে এই পথ দিয়ে হাঁটো, এই পথ দিয়ে আমি হেঁটেছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরাও এই পথ দিয়ে হাঁটো। চেনা পথে যেমন আমরা এখানে এলাম, সুভদ্রা বললো আমি নিয়ে যাচ্ছি, তাহলে চিনতে সুবিধা হবে, আমাদেরকে চিন্তাই আমাদের এদিক ওদিক জিজ্ঞেস করতে হয় না। গুরুও ঠিক তাই করে। গুরু যেহেতু রাস্তাটা চেনা, তাই জন্য গুরু আমাদের হাত ধরে নিয়ে আসেন, আমরা তখন ঠিক ঠিক পথে যাই, আমরা এদিক ওদিক বিব্রত হয়ে ঘুরে বেড়াই। তাই গুরু যখন হাত ধরেন তখন নিশ্চিত, এবং জানবেন গুরু দেহ নয়, গুরু দেহ নয়। দাদামণিও হয়তো দেহে নেই, কিন্তু দাদামণি আছে। আমার গুরুদেব সবগুলোই এক। আমরা যে যেখানে যার কাছে ভাগ্যক্রমে পৌঁছাতে পেরেছি তাই তিনি আমাদের সাহায্য করেছেন, আমাদেরকে যেমন ভগবান সাহায্য করেছেন। ভগবান দেহে হয়তো নেই, কিন্তু ভগবান আছেন। তিনি আমাদেরকে মানে যতদিন আমরা আছি ততদিন আমাদেরকে হাত ধরে নিয়ে যাবেন, শুধু আমরা যেন তাকে হাত ধরতে। আমরা যেহেতু সংসারে থাকি, আমরা গুরুকে হাত ধরতে দেই না। আমরা হাতটা চটকে নিয়ে বলি না না এখন না, আমার সংসারে অনেক কাজ, এই হাতটা তুমি বললে হবে না, এই হাত দিয়ে আমায় সংসারে অনেক কাজ করতে হবে, তাই আমরা হাতটা গুরু থেকে ছাড়িয়ে নিই। গুরু যদি হাত ধরে তাহলে নিশ্চিন্ত, গুরু ঠিক সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাদের আসল জায়গায় নিয়ে যাবে। তাই আমি এটাই প্রার্থনা করবো যে আপনারা গুরুকে পেয়েছেন, আরো গভীরে যান। এই আধ্যাত্মিক জগতের কোনো শেষ নেই, অনন্ত পথ। এখানে যত গভীরে যাবেন তত পাবেন, এই খনির কোনো শেষ নেই। তাই আরো গভীরে যান, আমি এটাই প্রার্থনা করি। আমাদের সাথে বেদপ্রাণা মাতাজিও আছে, আমরা একটু কথা শুনবো। তার আগে একটু গান হয়ে যাক, সবাই মিলে একটু গান করো, তারপরে মাতাজির কথা শুনে আমরা এবং তারপরে ওই সাজির একটা নাচও আছে।